প্রত্যেক সপ্তাহের বুধবার আর বৃহস্পতিবার আমার একটু স্নান আর পুজোটা করতে দেরিই হয়। তার কারণ প্রত্যেক বুধবার আমি ওপরের ফ্লোরটা পরিষ্কার করি আর বৃহস্পতিবার হলে নিচের ফ্লোরটা। একই দিনে ওপর নিচ ক্লিন করতে অনেকটা সময়ও চলে যায় আর এনার্জিটাও লস হয়। আজকে তো বুধবার, তাই ওপরের ফ্লোরটা খুব ভালো করে ক্লিন করে স্নান আর পুজোটা সেরে এলাম ব্রেকফাস্ট করতে। আগের দিন থেকেই ভেবে রেখেছিলাম গাছে জল দেব। ভাবতে ভাবতে না 6টা বেজে গিয়েছিল, তাই আর সন্ধ্যের পরে গাছে জল দেওয়া হয়নি। মাঝে মাঝে ওয়েদারটা এখন বেশ মেঘলা মেঘলা, হালকা হালকা ঠান্ডাও পড়ছে, আর সেই জন্যই হয়তো গাছে জল দিতে ডিলে হচ্ছে। তাই আজকে না সকালবেলা একেবারে মনে করে গাছে আগে জল দিলাম। দুপুরে রান্নাবান্না আমার কমপ্লিট, যেহেতু আমি সকালে ব্রেকফাস্ট বানানোর সময় অনেকটা রান্না এগিয়ে রাখি, তাই টুকটাক কাজ করতে করতে বাকি রান্নাটা আমার কমপ্লিট হয়ে যায়। জামা কাপড় বা ব্যাগ বা যা কিছু কসমেটিক্স জুয়েলারি সব যদি এক জায়গায় না রাখি না, ভীষণ গোলমাল হয়ে যায়। তাই কয়েকদিন যেখানেই যখন বেরোচ্ছি ব্যাগপত্র নিয়ে সব নিচের ঘরে আলমারির মধ্যে এসে রেখে দিচ্ছি ইনস্ট্যান্ট। আর ওপরে নিয়ে আসার সুযোগও হচ্ছে না, আর যেন ইচ্ছেও হয় না এক এক সময়। তাই আজকে ভেবেছি সমস্ত জিনিসপত্রগুলো প্রপার জায়গায় করে রাখি। বলতে গেলে সেই দুর্গাপুজোর পর থেকে সব জামাকাপড় আলমারির মধ্যেই রেখেছি, কিন্তু কোনোটাই প্রপারলি গুছিয়ে রাখা হয়নি। আসলে সময়ই পাওয়া যায়নি। দুর্গাপুজোর পরে তো এদিক ওদিক করতে করতে কালী পুজো চলে এলো, তারপর তো বাড়ি চলে গেলাম। বাড়িতে ফিরে এসে নানা রকম ব্যস্ততা, তাই যখন যখন একটু একটু সময় পাই তখন আলমারিটা নিয়ে একটু সময়টা কাটাই। আর আমার এমনিতেও আলমারি গুছিয়ে রাখতে সব থেকে ভালো লাগে। আর আলমারি গোছানোর পরে আমি যে কতবার খুলে খুলে দেখবো আলমারিটা, যে কেমন করে গুছিয়েছি দেখি আর একবার। সব ড্রেসের ম্যাচিং করে তো ওড়না কেনা যায় না, তবে কয়েকটা ওড়না আছে যেগুলো সব কিছুর সাথেই মানিয়ে যায়। তাই ওড়নাগুলো আর কিছু স্টোল বা চাদর ধরনের, সেগুলো এক জায়গায় রেখেছি, আর ব্যাগগুলো এক জায়গায় রেখেছি। সমস্ত ওড়না আর ব্যাগগুলো সবার শেষেই ইম্পর্ট্যান্ট হয়, কারণ রেডি হওয়ার শেষে ওটাই লাস্ট ফিনিশিং থাকে আমাদের। তাই ওখানেই সব ওড়না আছে, দেখে একটা শুনে নিয়ে নিলেই হলো। বেশি শীত হলে একটু শীতের মতন কিছু নিয়ে নিলাম, বা হালকা কিছু ফ্যান্সি নেওয়ার থাকলে ফ্যান্সি নিয়ে নিলাম, দেখেও নিলাম যে কোনটার সাথে কোনটা ম্যাচ হচ্ছে। আর ব্যাগগুলোর ক্ষেত্রেও একই ব্যাপার। আর কিছু বড় ধরনের ব্যাগ যেগুলোর মধ্যে অনেক কিছু ক্যারি করে নিয়ে যাওয়ার থাকে, সেগুলো আবার আলাদা জায়গায় থাকে, মানে ওই একই আলমারিতেই একেবারে নিচের পোর্শনটায় রেখেছি। আজকে কিন্তু আমার অনেকটা জামা কাপড় গোছানো হয়ে গেল। রোজ দিন একটু একটু করে করতে করতে না বেশ সবটাই হয়ে যায় গোছানো। বৃহস্পতিবার দিন তো একেবারেই বাড়ির কোনো কাজেই হাত দিতে পারি না, কারণ ওই দিনটা বেশিরভাগ সময় যায় পুজো করে। এমনিতেও লক্ষ্মীবার, তাই ওই দিনটা আমি বাড়ির পুরো নিচের ফ্লোরটা পরিষ্কার করে পুজো করি, অনেকটা সময় নিই। আর রান্নাবান্না করার পরে আর একেবারেই ইচ্ছে হয় না। আপাতত এখন দুপুরের লাঞ্চটা সেরে ফেলি। ভিডিওটা আজকে এখানেই শেষ করি। আর সবাইকে জানাই অনেক ধন্যবাদ যারা আমার ভিডিও দেখছো, অনেক ভালোবাসা দিচ্ছ। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। বাই বাই।